এই টমেটো গাছটি আমার মরে গেছে, এর জন্য আমি ফলটা তুলে নিলাম। এটা হচ্ছে আমার ছাদের আরেকটি টমেটো গাছ। এটা হচ্ছে আমার শশা গাছ। এই শশা গাছটির থেকে এখন আমরা শশাটা হারভেস্টিং করব। এই শশা গাছ মোট আমাদের 8 থেকে 10টা শশা দিয়েছে। এই আমার ছাদে বর্তমান একটাই শশা গাছ আছে। আর এটা হচ্ছে আমার আরেকটি টমেটো গাছ। টমেটো এখানে এখনও পাকেনি, তবে কাঁচা টমেটোগুলো খেতে খুব ভালো লাগে। আমি এখন তুলে নিচ্ছি ঢ্যাঁড়স। আমার ছাদে টোটাল 8-10টা ঢ্যাঁড়স গাছ আছে। আমি এবার ফার্স্ট ঢ্যাঁড়স গাছ বুনেছি। আর আমি এই ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে এগুলোকে একদম স্টিম করে খাবো। এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আর খেতেও খুব সুস্বাদু। এই গাছগুলো বেশি বড় হয় না, এই গাছগুলো এই 1 হাত সমান হয়। এই বেশি জায়গা নেয় না, ছোট ছোট টবে হয়ে যায়। এটা আমার কাঁকরোল গাছ। এই কাঁকরোল গাছটি আমি একটা বড় টবে লাগিয়েছি, যেহেতু কাঁকরোল গাছ অনেক দূর ছড়ায়, এর জন্য এটা ছোট টবে হয় না। এটা আমার আরেকটি ঢ্যাঁড়স গাছ। এই ঢ্যাঁড়স গাছটিতে আমার সব থেকে বেশি ফলন হয়েছে। এটা আমার বেগুন গাছ। এটা হচ্ছে কালো লঙ্কা। এই লঙ্কাগুলো প্রচুর ঝাল। এই গাছটি খুব বড় হয় না, এটা একটু ছোট সাইজের, কিন্তু প্রচুর লঙ্কা দেয়। এই বেগুন গাছটি হচ্ছে আমার বাগানে 4টির মতন আছে। এই থেকে আমি রোজ দিন 1-2টো করে বেগুন তুলে নিয়ে যাই। এটা হচ্ছে আমার ধানি লঙ্কা গাছ। এই পাতা কোনটা আর লঙ্কা কোনটা চেনা খুবই মুশকিল। আর এই লঙ্কাগুলোর বোটাগুলো হচ্ছে খুব শক্ত হয়, এর জন্য আমি এই লঙ্কাগুলো হাত দিয়ে খুবই কমই ছিঁড়ি। আমি কেচির সাহায্যে এগুলোকে ছিঁড়ে নিই। এইটা একটাই গাছ, কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেয়। আমি আর বাজার থেকে কোনো ধরনের লঙ্কা কিনি না। আমার ছাদ বাগানে প্রায় 7 থেকে 8 রকমের লঙ্কা গাছ আছে। এই লঙ্কা গাছটি একটু মোটা প্রকৃতির। আর এটা হচ্ছে আমার কাঁকরোল গাছ, তিতা করলা গাছ। তিতা করলা গাছটি